আপনাকে আমরা বলতে চাই, আমরা 19 তারিখ থেকে আজকে 12 দিন হলো রাজপথে রয়েছি এবং খুবই মুমূর্ষ জীবন কাটাচ্ছি। আরেকটা কথা আগে বলে দিতে চাই, যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা আমৃত্যু রাজপথে থাকবো এবং রাষ্ট্রকে দেখিয়ে দিব যে প্রতিবন্ধীদের অধিকার আদায় না করলে তারা কতটা ভয়ঙ্কর হতে পারে। তো আমাদের 5টি দাবির একটি দাবি হচ্ছে 2018 সাল থেকে যখন কোটা তুলে দেয় তৎকালীন সরকার নির্বাহী আদেশের মাধ্যমে আজ পর্যন্ত একজন প্রতিবন্ধী ব্যক্তির চাকরি হয় না। তাই আমরা চেয়েছিলাম যারা আমরা গ্র্যাজুয়েশন করেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেককেই নির্বাহী আদেশের মাধ্যমে চাকরির আওতায় নিয়ে আসা। এটা হচ্ছে 1 নম্বর দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে প্রতি 2 বছর অন্তর অন্তর আমরা কোনো কোটা চাই না, এটা একটা ভাওতাবাজি। কোটার মাধ্যমে সরকার কি করে, আমলারা তাদের নিজ নিজ যারা পরিচিত ব্যক্তি তাদের কাছে বিনিয়োগ বাণিজ্য করে, টাকার বিনিময়ে কোটার মাধ্যমে ঢুকিয়ে দেয়। আমরা চাই প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে চাকরি পায়, যারা অনাগত বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে আসবে প্রতি 2 বছর পর পর একটা বিশেষ নিয়োগ চাই, যারা শিক্ষকদেরকে দেওয়া হয় এবং অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি ডাক্তার ইঞ্জিনিয়ারদেরকে দেওয়া হয়। আমরা বিশেষ নিয়োগ চাই 2 বছর অন্তর অন্তর। এটা হলো দ্বিতীয় দাবি। তৃতীয় দাবি হলো আমরা যারা চোখে দেখতে পাই না এবং বিভিন্নভাবে আমরা হাত দিয়ে লিখতে পারি না, অর্থাৎ রাইটার শ্রুতি লেখকের প্রয়োজন। 2023 সালে জনপ্রশাসন থেকে একটি শ্রুতি লেখক নীতিমালা করা হয়, যেটা একটা প্রহসন, অর্থাৎ কি তারা শ্রুতি লেখক প্রোভাইড করে। তারা কেমন শ্রুতি লেখক প্রোভাইড করে? যারা তাদের কেরানি অর্থাৎ নাইট গার্ড, যারা ইংলিশ পড়তে পারেন। আমি নিজেও 49তম বিশেষ বিসিএস অংশ নিয়েছিলাম, যেখানে পরীক্ষা দিয়েছি 200 প্রশ্নের মধ্যে 2 ঘন্টায় 80টা প্রশ্ন পড়তে পারে না। তাই আমরা চাই উক্ত শ্রুতি লেখক নীতিমালা পরিবর্তন করে আমাদের মতো করে যাতে আমরা রাইটার নিতে পারি, তাদের নির্দিষ্ট নিয়মকানুন মেনে এমন একটা নিয়ম করা হোক। অর্থাৎ শ্রুতি লেখক নীতিমালা পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে। 4 নম্বর দাবি হলো বাংলাদেশের 64টি জেলায় 64টি রিসোর্স প্রোগ্রাম রয়েছে, যেগুলোতে দৃষ্টি প্রতিবন্ধীদেরকে ব্রেল পদ্ধতিতে হাতে অর্থাৎ আঙ্গুলের স্পর্শ দ্বারা শিক্ষা দেওয়া হয়। আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী গ্র্যাজুয়েশন করেছি আমরা 17 বছর ব্রেল পদ্ধতিতে পড়াশোনা করে সেই বিষয়ে এক্সপার্ট হয়ে আছি, অথচ সেখানে স্বাভাবিক যারা চোখে দেখতে পায় তাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আমরা চাই উক্ত সকল পদ অর্থাৎ 64টি জেলার 64টি পদ শূন্য রয়েছে, উক্ত পদে আমরা যারা গ্র্যাজুয়েশন করেছি আমাদেরকে নির্বাহী আদেশের মাধ্যমে চাকরির ব্যবস্থা করা, আমাদের জন্য ওই পদগুলো সংরক্ষণ করা। আরেকটা হচ্ছে 5টি বিভাগে 5টি দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ ও বাক প্রতিবন্ধী বিশেষ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে পদগুলো অধিকাংশ পদ শূন্য। আমরা চাই সেখানেও আমাদের জন্য বরাদ্দ করা হোক। আর আমাদের সর্বশেষ যে দাবি, আপনি জানেন যে সবার জন্যই চাকরিতে আবেদনের বয়স করা হয়েছে 32 বছর, যেটা আমাদের আগেই ছিল। আপনি জানেন যে কেউ যে কোনো সময় প্রতিবন্ধী হতে পারে, যে আজকে হয়তো পড়াশোনা শেষ করেছে সে কালকে অ্যাক্সিডেন্ট হয়ে প্রতিবন্ধী হয়ে যেতে পারে, বা যে পড়াশোনার মাঝপথে আছে সেও প্রতিবন্ধী হয়ে যেতে পারে। আবার প্রতিবন্ধীদেরকে শিক্ষার আওতায় আসতে অনেক সময় লাগে, কারণ তারা সচেতন না। আমাদের দেশ এখনো সেই পর্যায়ে আসে নাই যে প্রতিবন্ধী অনেক গ্রামগঞ্জে প্রতিবন্ধীরা কিভাবে পড়ে এটাও জানে না। আমরা নামমাত্র কিছু মানুষ যারা গ্র্যাজুয়েশন করার সুযোগ পাই, আমরা সবাই সুযোগ পাই না, খুবই কম, সবাই জোরে পড়ে। তা আমরা চেয়েছি সরকারি চাকরিতে 32 বছর সবার জন্য, আমাদের জন্য 35 বছর করা হোক। আর সবার জন্য যদি 35 বছর করা হয় আমাদের জন্য 37 বছর করা হোক, যেটা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরিতে আবেদনের বয়স হলো 45। আমরা 45 চাই না, আমরা 35 চাই। এই হলো আমাদের 5টি দাবি, যে দাবি নিয়ে 12 দিন যাবত রাস্তায় রয়েছি। এখনো পর্যন্ত রাষ্ট্র কর্তৃক কোনো সুরাহা করা হয় নাই। আমরা কোন রাষ্ট্রে বসবাস করি? 24-এর বিপ্লব তো এই জন্য হয় নাই, যে বিপ্লবের অন্যতম হেডলাইন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ বৈষম্য মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তাহলে সমাজের সব থেকে যারা পিছিয়ে আছে ওই জাতিগোষ্ঠী, ওই জনসমষ্টি কিভাবে আজকে 12 দিন রাজপথে থাকে? এটা যিনি আবার যিনি এই দেশের প্রধান, তিনি আবার শান্তিতে নোবেল পান। তা আমরা তার কাছে এই প্রশ্ন রাখতে চাই যে স্যার, আপনি যদি শান্তিতে নোবেল পান, এটা আমরা গর্ববোধ করি আপনার এই নোবেলকে। আমাদের অধিকার ফিরিয়ে দেন। আমাদের শুধু ন্যায্য দাবি, যে এই 5টা দাবি আমরা করেছি, এই দাবিগুলো আপনি দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে আমাদের দাবির পক্ষে ঘোষণা দিয়ে আমাদেরকে বাসায় ফিরে দিতে সহযোগিতা করুন। না হয় আমরণ আমরা কর্মসূচি করব। আমরা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পর্যায়ে এই প্রতিবন্ধী ব্যক্তিরা যাবে। কারণ ভাই, আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। মানুষ যখন কোনো কিছুই থাকে না, তখন তার বেঁচে থাকার জন্য যখন কিছুই থাকে না তখন সে মরতে হয়। আমরা মরার জন্য প্রস্তুত, সবাই এখানে মরার জন্য প্রস্তুত। আপনারা যারা সংবাদ সংগ্রহ করেন আপনারা জানেন যে 12 দিন আমরা কত অসহনীয় কষ্ট করছি, কত নির্মম নির্যাতনের শিকার হচ্ছে, রোদে বৃষ্টিতে, খেয়ে না খেয়ে। আমাদের আর্থিকভাবে সচ্ছলতা নাই এবং কে আমাদের কোনো 2 টাকাও দেয় না যে আন্দোলন পরিচালনা করব। তাই আমরা বলতে চাই, হুঁশিয়ার করতে চাই, খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের 5টি দফা যাতে সরকার বাস্তবায়ন করে।
তারপরে আমরা বাড়িতে ফিরে যাব। আপনি দেখেছেন কিছুক্ষণ আগে আন্তর্জাতিক মানবতা সংস্থার মানবাধিকার সংস্থার যিনি সভাপতি, তিনি আমাদের সাথে এসে একত্রতা পোষণ করেছেন। সর্বস্তরের আমরা দেশের সকল নাগরিককে আহ্বান করছি, দেখেন ভাই, আপনি আমাদের ভাই বা বোন, আবার আপনাদেরই আমরা সন্তান, আপনারা আমাদের সাথে একত্রতা পোষণ করুন, আমরা যেন আমাদের অধিকার ফিরে পাই। কারণ যে কেউ যে কোনো দিন প্রতিবন্ধী হয়ে যেতে পারে। হয়তো আজকে আমি প্রতিবন্ধী, আপনিও একদিন প্রতিবন্ধী হয়ে যেতে পারেন, কারণ কে কখন প্রতিবন্ধী হবে এটা কেউ জানে না। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ আপনাকে।